আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে কারো ডাকের অপেক্ষা করেন নাই। নিজের পরিবার, দুইটি সন্তান, কোনো কিছু চিন্তা না করে দেশের টানে, দেশের ডাকে, দেশ রক্ষার কারণে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই দলের আমরা হচ্ছি কর্মী। তো দলকে আমরা যারা ভালোবাসি, দেশকে আমরা যারা ভালোবাসি, মিনিমাম যাদের আমাদের ইমানদারি আছে আমরা তো তারা ছেড়ে যেতে পারি না। সেই দলের আরেকজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, উনি ওনার প্রাথমিক বয়স থেকেই রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন। উনি একজন আর্মির জেনারেলের স্ত্রী ছিলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওইভাবে জড়িত ছিলেন না। কিন্তু যেদিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, দেশের পাশে এসে দাঁড়িয়েছেন, সেদিন থেকে এক মুহূর্তের জন্য এ দেশের জনগণকে ছেড়ে যাননি। গিয়েছেন সর্বশেষ গত 27শে অক্টোবর, পরশুদিন অর্থাৎ, আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে ডেকে নিয়েছেন। অনেক কথা বলেছেন, সব কথা বলা যাবে না, ঘরোয়া কথা, কিন্তু যেটা বলা যাবে সেটা হচ্ছে এই 6 বার মৃত্যু মুখে উপনীত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রতিবারই ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রলোভন দেওয়া হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যাবেন আর আসবেন না, তাহলে আপনাকে যাবতীয় চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনার ছেলের কাছে পাঠানো হবে, মামলা তুলে নেওয়া হবে। উনি মানেন নাই। কেন মানেন নাই? ওই যে ইমানদারি, মানুষকে না ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞা, সেটারই কিছুটা আমরা ধারণ করি। আমার কথা বলছেন কেন? এমন একটা নেতা দেখাতে পারবেন গত 17 বছরে যারা দল ছেড়ে ভিন্ন দলে জয়েন করেছেন, সমর্থক যারা, তারা সমর্থক, আজকে এই দলকে সমর্থন করেন, কালকে আরেক দলকে সমর্থন করবেন, তারা ভাসমান। কিন্তু দলের ইউনিয়ন পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, পৌর জেলার যান না। হয়তো সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকেছিলেন, কিন্তু ইমানদারির পরীক্ষায় বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। সঠিক বলেই এদেশের মানুষ বারবার আমাদের উপর আস্থা রেখেছে। সেই আস্থাটা যেন বজায় থাকে। 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষের মন জয় করার জন্য আবারও আমাদেরকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেয়ে বোঝাইতে হবে কেন আপনি ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে এই জন্যই ভোট দিবেন, বাংলাদেশের একমাত্র দল যারা স্বাধীনতায় বিশ্বাস করে। আমি স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে বলে কোনো বিভাজন করতে চাই না, কিন্তু সামনে থেকে নেতৃত্ব আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। অন্যরা দূরের থেকে দেখেছেন, কেউ কেউ বিরোধিতা করেছেন। আজকে তারা বড় দেশপ্রেমিক সাজতে চান। এদেরকে বলা হয়েছে ধুরন্ধর পার্টি। সব সময় অন্য মানুষের ঘাড়ে ভর করে তারা বৈতরণী পার হতে চায়। তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এরা এই ছাতিমতলায় আমরা এসছি, এখানে আমার আগে সবাই বক্তব্য দিয়েছেন দীর্ঘ, এখানে অনেকেই ক্লান্ত, আমি সামনে দেখছি যারা মুরব্বী, অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আপনাদের ক্লান্তি আমি বাড়াতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা প্রত্যেকে এক একজন বাবু খান হইলে নির্বাচনে জিততে পারবেন না। আপনাদের প্রত্যেকে এক একজন তারেক রহমান হতে হবে, প্রত্যেককে এক একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হতে হবে। তাহলেই আমরা মানুষের মনকে জয় করতে পারবো এবং সততা, নিষ্ঠা, ইমানদারি পরীক্ষা দিয়ে আগামী দিনের নির্বাচনে জয়লাভ করতে পারবো। বক্তব্যের শুরুতেই একটা দাবি এসেছিল, দাবিটা বাস্তবায়নযোগ্য
ছাতিয়ানতলা ব্রিজ। আমাদের দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসলে এরকম অনেক ব্রিজ করা যাবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, বেহেশতের টিকিট আমরা দিতে পারবো না। এই আমরা ভাগ্যবান যে আপনারা এখানে কেউ বেহেশতের টিকিট দাবি করেন নাই। সর্বশেষ এই গ্রামের একজন নেতা মরহুম আব্দুল্লাহ, ওনার কথা স্মরণ করে এবং এই আমাদের দীর্ঘ আজকের এই পথসভাগুলায় আমাদেরকে সহযোগিতা করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আমাদের সাথে এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আবারও আপনাদের সাথে এইখানে দেখা হবে বিজয়ের বেশে, তখন ফুলের মালা নিয়ে আমি এখানে আসতে চাই। এই জন্য এবার ফুলের মালা নিলাম না, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ।